বন্ধুরা, আজকে আমি ডাল চচ্চড়ি করে দেখাচ্ছি। ডালটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তো এখানে তেজপাতা, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দেব। আর বন্ধুরা, আজকে আমি ডাল চচ্চড়ি তো করছি। তো তোমরা সকলে ডাল চচ্চড়ি করতে পারো, আবার অনেকে এই ডাল চচ্চড়িটা জানো না। আমি যে নিয়মে করছি তোমরা একবার হলেও করে দেখতে পারো। তো ভীষণ সুন্দর খেতে হয়। তো এই ডাল চচ্চড়িটা হরিবাসরে পান্তার সময়, রান্না পুজোয় অনেকেই অতিরিক্ত গরম পড়লে পান্তা ভাতের সঙ্গে এই ডাল চচ্চড়িটা করে থাকে। আর তো আমি ফোড়নটা দিয়ে ওখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এবারে এখানে কিন্তু আমি 2 চামচ করে মশলা গুলে নেব। যেমন হলুদ 2 চামচ নিলাম, আর কাশ্মীরি লঙ্কা 2 চামচ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাটা কালার হওয়ার জন্য দিলাম। আর 2 চামচ ধনে জিরে মিশিয়ে দিলাম। তো এটা একটু জল দিয়ে গুলে নেব। তো 2 চামচ করে আর লবণ দিলাম 1 চামচের একটু বেশি। তো লবণটা মানে ডাল বুঝে দিতে হবে। তো এটা ভালো করে গুলে নেব। তো আমার এখানে 600 মটর ডাল আছে। 600 মটর ডালের সঙ্গে আমি 2 চামচ করেই নিয়ে নিলাম। তো এটা একটু গুলে নেব। ভালো করে গুলে নিলে কি হয়, তাহলে মানে মশলাটা শুকনো দিলে পুড়ে যাবে, আর এটা আর পুড়বে না। তার জন্যে মশলাটাকে ভালো করে গুলে নিচ্ছি। আর এইভাবে গুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলে, আর মানে তেলটার সঙ্গে এটা কিন্তু মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, অথচ চুংবে না। আর এই দেখো, এখানে আমি মশলাটা ভেজে নেব। তো এর মধ্যে কিন্তু আমি আদাটা দিয়ে আগে ভেজে নেব। আদাটা একটু মানে আদার একটা গন্ধ থাকে, তো তার জন্য কিন্তু আদাটা প্রথমেই আমি ভেজে নেব। তো এর মধ্যে এবারে আদাটা দিয়ে দেব। আর এই ডাল চচ্চড়িটা কিন্তু পান্তা ভাতে বিশেষ করে খুবই ভালো লাগবে। এটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগে, আর অনেক সময় মুড়ি দিয়েও কিন্তু এগুলো অনেকে মাখিয়ে খায়। তো ভীষণ সুন্দর খেতে লাগে বন্ধুরা। এটা করতে অনেকটাই সময় লাগে, তার জন্য কিন্তু অনেকেই করে না। তো আর এটা প্রেশার কুকারে হলে তো খুব বেশি সময় লাগবে না। আমি কিন্তু এটা প্রেশার কুকারে করছি না, আমি গ্যাস ওভেনেতেই বসিয়ে দিয়েছিলাম। তো 80% সিদ্ধ করে নিয়েছি ডালটা। তো আর বাকিটা কিন্তু আমি মশলার সঙ্গে সিদ্ধ করে নেব। তাহলে কিন্তু ডাল চচ্চড়িটার টেস্ট অসাধারণ হবে। আর এই ডাল চচ্চড়িটা দিয়ে কিন্তু মানে গরম ভাত বা পান্তা ভাতে হলে তো দুর্দান্ত লাগবে। তো আর অতিরিক্ত কেমন গরম পড়ে জানো তো বন্ধুরা। এই গরমে যদি এই ডাল চচ্চড়িটা হয়, আর কিছুই লাগবে না। ডাল চচ্চড়ি আর একটু আলু ভাতে বা আলু ভাজা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা মাঝে মধ্যে এরকম ডাল চচ্চড়ি করে রাখবে। তো আমরা কিন্তু এই ডাল চচ্চড়িটা মাঝে মাঝেই করে রাখি। মানে যখন মনে হয় যে আজকে একটু পান্তা খাবো, গরমে ভালো লাগছে না, তাহলে এই ডাল চচ্চড়িটা করে রেখে দিতে হয়। তো আমাদের তো সকলেই মানে এই ডাল চচ্চড়ি হলে একেবারে বলতে হবে না, চেটে পুচে খেয়ে নেবে। আর এখানে আমি 2 চামচ চিনি দিচ্ছি। তো 2 চামচ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, তোমরা অনেকেই মানে মিষ্টি জিনিসটা খেতে পছন্দ করো না যারা, তো তারা কিন্তু স্কিপ করে যেতে পারো। তো চিনিটা দিলে কিন্তু টেস্ট অসাধারণ হবে। আর এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে নেব। তো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এটা শুকনো শুকনো করলে পরে এটা 2 দিন ভালোই থাকবে। তো এই ডাল চচ্চড়িটা কিন্তু আমাদের বাড়িতে হলে তো মানে কাড়াকাড়ি আরম্ভ হয়ে যায়। তো তরকারি ফেলে এই ডাল চচ্চড়িটা আমাদের একটুও থাকে না কো। আমরা তো রান্না পুজোও করি, আর শীতলা পুজোতে তো এই ডাল চচ্চড়িটা করা হয়। তো আর জিরেটা পাত্রে দিয়ে নিলাম এই কারণে, এটা কিন্তু থাকবে অনেক দিন, নষ্ট হবে না, আর অনেক দিন পর্যন্ত এটা থাকবে। তো এটা আমি বাকিটা সবটাই ঢেলে নিলাম। আর একে একে আমাদের সব পুজো চলে গেল।
যেমন দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, আর একে একে সবই পুজো চলে গেছে। এবারে শুধু কার্তিক পুজোটা আছে। তো আর আজকে তো রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমায় আমি ঠাকুরকে কিন্তু ভোগ লাগাবো। তো আজকে যেহেতু রাস পূর্ণিমা, বন্ধুরা ভালো থাকবে। আর ভিডিওটা এখানেই শেষ